বেস কি ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে কোশ্চিনকালেও কবুল করা হবে না। এবং আরও একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন, তার সাহাবীরা বুঝেছে, ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারে নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা আছে না, এই ব্যাখ্যাগুলো নিজে মন গড়া করব না নবীর ব্যাখ্যা নিব? একটা আয়াত আছে কোরআনের মধ্যে, তোমরা সেহরি করো, পানাহার করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায়। এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন? কি করবেন? সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন? কি বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে? এই ব্যাখ্যাটা কে দিবে? আমি দিব না নবী দিবেন? একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, এদিকে সুবহে সাদিক পার হয়ে গেছে। নবীজি পরে ডেকে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয়। এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুবহে সাদিক বুঝিয়েছেন সাদা সুতা কালো সুতা। কে ব্যাখ্যা করলেন? নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জানার পরেও, আরবি জাতীয়তাবাদে থাকার পরেও, আরবি ভাষা বোঝার পরেও সাহাবী ব্যাখ্যা করতে পারলেন না। আর এত সহজ আপনি অনুবাদ পড়ে ইসলামের ব্যাখ্যা করে ফেললেন। অনুবাদ পড়েই, তাফসির পড়েই কোরআন হাদিস নতুন নতুন মন গড়া ব্যাখ্যা করা শুরু করলেন। কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবী করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত। তাদের থেকে আসতে হবে। নিজের মন গড়া কোনো ব্যাখ্যা চলবে না, তবে ইস্তেহাদ চলবে। কি চলবে? ইস্তেহাদ মানে একটা মাসআলা দেয়া আছে, এই মাসআলার আলোকে আপনি অন্য মাসআলা বের করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেছেন মাদক খেও না, মাদক খেও না, এটা হারাম, ছেড়ে দাও। আচ্ছা, এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই, এখানে তো ইয়াবা শব্দ নাই, এখানে তো এই যে ফেন্সিডিল শব্দ নাই, গাঁজা শব্দ নাই, আফিম নাই, যেগুলো আপনাদের এখানে চাষ হয়, তাই না? তামাক নাই, এগুলো নাই। তো কোরআনে যেহেতু নাই তাহলে খাওয়া যাবে। ব্যাপারটা কেমন? কোরআনে মূলনীতি দেওয়া আছে না? এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম, সিম্পল। এই যে ইস্তেহাদ করলেন আপনি, এটার অপশন আছে, এর দরজা খোলা আছে, কিন্তু নতুন মন গড়া ব্যাখ্যা চলবে না। অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন। এইসব তন্ত্রমন্ত্র ইসলাম বিশ্বাস করে না। চূড়ান্ত